মালতী, ধনেপাতাটা একটু কেটে দে তো। আজকের চটপটিটা যেন খুব ভালো হয়। কাল যা ভিড় দেখলাম, আজ যেন আর একটু বেশি মানুষ আসে। মা, আজ তো বেশ তাড়াতাড়ি বানিয়ে ফেলেছি, তাড়াতাড়ি দোকানে যেতে পারবো। দেখো, হাত তো এখনো আগের চেয়ে অনেক দ্রুত চলে। হ্যাঁ রে, তাড়াতাড়ি গেলে সকালের প্রথম কাস্টমারগুলো পাওয়া যাবে। ওরাই তো আসলে সারাদিনের মেজাজটা ঠিক করে দেয়। একবার দেখো তো মা, ঝালটা ঠিক আছে কিনা। আমার মনে হচ্ছে একটু কম হয়ে গেছে। একদম ঠিক হয়েছে। আজ তো মনে হচ্ছে দারুণ বিক্রি হবে। এই স্বাদ পেলে মানুষ বারবার ফিরে আসবে। মা, তোমার হাতের এই রান্নার স্বাদটাই তো আমাদের দোকানের আসল রহস্য গো মা। আমি সত্যিই শিখি না কেন, তোমার হাতে যে জাদু আছে সেটা বোধহয় কোনোদিন পুরোপুরি রপ্ত করতে পারবো না। তুই তো দারুণ শিখে গেছিস, আর কিছুদিন পর তুই একাই সব সামলে নিতে পারবি। মা, তাড়াতাড়ি চলো, দেরি হলে তো লোকজন অপেক্ষা করবে। চল চল, আজকের এই গরম গরম চটপটির গন্ধে সবাই ছুটে আসবে। শুধু নাকে গেলেই যথেষ্ট, বাকি তো স্বাদ বলবে। মা, আজ তুমি দেখো কেমন তাড়াতাড়ি সব বিক্রি হয়ে যায়। আমার মনটা আজ কেন জানি খুব ভালো লাগছে। মনে হচ্ছে আজকের দিনটা বিশেষ কিছু বয়ে আনবে। দেখা যাক মা, ওপর ভরসা রেখেই এগোই। আমাদের এই ছোট্ট পরিশ্রমটা তো আমাদের একমাত্র সম্বল। এটাকে যত্ন করে রাখতে হবে। মালতী মা, একবারই চটপট দাও তো। রোজকার মতোই ঝাল দিও। হ্যাঁ, আজকে অফিসে যাওয়ার আগে তোমাদের হাতের এই স্বাদটা না খেলে সকালটাই যেন অসম্পূর্ণ থেকে যায়। এই নিন সুবোধ কাকা, আজকে একটু বেশি করেই ধনেপাতা এনেছি। বাহ, আজও দারুণ হয়েছে। তোমাদের হাতের এই স্বাদটাই আসল কথা। এত বছর ধরে খাচ্ছি, কিন্তু কখনো একঘেয়ে লাগেনি। প্রতিদিনই যেন নতুন কিছু মনে হয়। গরম গরম খেয়ে নিন, ঠান্ডা হয়ে গেলে তো স্বাদটা আর ভালো লাগবে না। আমাকেও একটা দিন তো, লাইনে অনেকক্ষণ দাঁড়িয়ে আছি। ভিড় দেখেই বোঝা যাচ্ছে তোমাদের হাতের রান্নার নাম কতটা ছড়িয়েছে। এই নিন দাদা, একটু ধৈর্য ধরুন, সবাইকে দিচ্ছি। আজ এত ভিড় হবে ভাবিনি, তাই একটু সময় লাগছে সবাইকে দিতে। মালতী মা, তোমাদের এই ছোট্ট দোকানটাই তো এখন গোটা গ্রামের ভরসা। যেভাবে দিন দিন ভিড় বাড়ছে, তাতে মনে হয় শীঘ্রই তোমাদের আর একটা হাত লাগবে সাহায্যের জন্য। আপনাদের ভালোবাসাতেই তো আমরা এগিয়ে চলছি কাকা। আপনাদের মতো মানুষজন পাশে থাকলে যে কোনো কষ্টই সহজ হয়ে যায়। মা, আজ তো বিক্রি হয়ে গেল একদম। এমনটা তো আগে কখনো হয়নি। আজকের দিনটা সত্যিই স্মরণীয়। হ্যাঁ রে মা, আজ ভালোই বিক্রি হলো। চল এবার বাড়ি ফিরি। রাস্তায় হাঁটতে হাঁটতে কালকের প্রস্তুতির কথাও ভাববো। কাল একটু বেশিই বানাবো মা। দেখলে তো আজ কতজন ফিরে গেল না পেয়ে। এভাবে কাউকে খালি হাতে ফেরানোটা কিন্তু ঠিক নয়। ঠিক বলেছিস। চাহিদা যখন এত বেশি, তখন আমাদের একটু বাড়ানো উচিত। কাল সকালে বাজার থেকে বেশি করে মশলা কিনে আনবো। মা, আজকের দিনটা সত্যিই ভালো, তাই না? মনে হচ্ছে আমাদের এই পরিশ্রমের একটা প্রতিদান আজকে পেলাম। হ্যাঁ রে মা, আমাদের ওপর সদয় থাকলে ভবিষ্যতে ঠিক ভালো দিন আসবে। দেখ নিতাই, ওদের মামের কি দারুণ ব্যবসা হচ্ছে। এত ভিড় দেখেছিস? আমরা তো এখানে দাঁড়িয়েই দেখছি কতজন লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছে ওদের চটপটির জন্য। তাই তো দেখছি রে, আমরাও তো এভাবে বেকার বসে না থেকে কিছু একটা করতে পারি। ঠিক বলেছিস, চল আমরাও একটা দোকান দিই। এই গ্রামে আমাদের মতো তরুণদের জন্য নিজের পায়ে দাঁড়ানো এতটাই এটাই আসল সুযোগ। কিসের দোকান দিবি বলাই? এমন কিছু ভাবতে হবে যা আমরা দুজনে মিলে ভালোভাবে চালাতে পারবো। চল ভাজা পোড়ার দোকান দিই, বেশ চলবে মনে হয়। বৃষ্টির দিনে সবারই তো একটু মুখরোচক খাবারের প্রতি টান থাকে। ভাজা পোড়া? তুই কি ভালো বানাতে পারিস সেটা? আমরা তো এসবের ব্যাপারে বিশেষ আমাদের কোনো অভিজ্ঞতা নেই। না রে, ঠিক ভালো পারি না, তবে চেষ্টা করলে শেখা যাবে হয়তো। না রে, আমি তো ভাজা পোড়া বানাতে পারি না। এমন কিছু ভাবা দরকার যেখানে আমাদের অন্তত একটু হলেও অভিজ্ঞতা পাওয়া যায়। তাহলে চটপটি ভালো বানাতে পারিস? মালতীদের দোকান থেকেই তো মাথায় চিন্তাটা এসেছে। না রে, সেটাও পারি না। তবে আমার হরিহর কাকার থেকে পরামর্শ নিতে পারি। উনি তো অনেকদিন চটপটির ব্যবসা করতেন, সবাই বলে তার হাতের রান্নার সুনাম ছিল এলাকায়। কিন্তু নিতাই, এখানে তো মালতীদের চটপটির দোকান আছেই, আর একটা চটপটির দোকান কি চলবে? তাই তো, সেটাই তো ভাবনার বিষয়। চিন্তা করিস না, আমরা কিছু একটা ব্যতিক্রমী করে দেখাবো। শুধু চটপটি বিক্রি করলেই তো হবে না, এমন কিছু যোগ করতে হবে যা ওদের দোকানে নেই। ঠিক আছে, তোর উপর ভরসা রাখলাম বলাই। তুই যখন এত আত্মবিশ্বাসী, তখন হয়তো সত্যিই কিছু একটা ভালো হতে পারে আমাদের জন্য। আমরা বড় দোকান করব,
ভালো ডেকোরেশনের করব যাতে বর্ষায় লোকজন বসে আরামে খেতে পারে। মালতীদের ছোট্ট দোকানের চেয়ে আমাদের দোকানটা যেন অনেক বেশি আকর্ষণীয় হয়। মন্দ বলিসনি, চল তাহলে হরিহর কাকার কাছে যাই, ওনার অভিজ্ঞতা থেকে আমরা সঠিক পথটা খুঁজে পেতে পারি। হ্যাঁ চল, কাকার অভিজ্ঞতা থেকে অনেক কিছু শেখা যাবে। এত বছরের ব্যবসার অভিজ্ঞতা তো আর এমনি এমনি নষ্ট হয়ে যায় না। আমাদের এই নতুন উদ্যোগ, তার আশীর্বাদ আর পরামর্শ দুটোই দরকার হবে। হে হে। কাকা, আমরা একটা চটপটির দোকান দিতে চাই, আপনার পরামর্শ দরকার। আপনি তো এই ব্যবসার আসল মানুষ, তাই সরাসরি আপনার কাছে এলাম। বাহ, ভালো চিন্তা তো। আমি তো বহু বছর এই ব্যবসাই করেছি। বলো কি জানতে চাও? তোমাদের মতো তরুণেরা যদি কিছু করবার চেষ্টা করে সেটা তো সবসময় ভালো লাগে দেখতে। কাকা, ভালো চটপটি বানানোর মূল রহস্যটা কি? আমরা তো এ ব্যাপারে একদম নতুন, তাই শুরু থেকেই সবকিছু জানতে চাই। মশলার তাজা হওয়াটাই আসল রহস্য বাবা। আর সাথে সাথে পরিবেশনের একটু বাহারও লাগে। শুধু স্বাদ ভালো হলেই হয় না, চোখেও ভালো লাগতে হয় খাবারটাকে। কাকা, গ্রামে তো মালতীদের দোকানটা আছে, আমরা কিভাবে আলাদা হব? একই জিনিস বিক্রি করলে তো ক্রেতারাও ভাগ হয়ে যাবে। তোমরা যদি বড় দোকান দিতে চাও তাহলে ভালো ভালো বসার জায়গা, ছাদের ব্যবস্থা রাখতে হবে বর্ষাকালে। এটাই মানুষকে টানবে। মানুষ শুধু স্বাদ না, পরিবেশও চায় খাওয়ার সময়। ঠিক এটাই আমি ভাবছিলাম কাকা, বড় ছাউনি দেব যাতে বৃষ্টিতে লোকজন আরামে বসতে পারে। ভালো লাইটিং দিয়ে দোকানটাকেও আকর্ষণীয় করে তুলব। বুদ্ধিটা মন্দ না। তবে মনে রেখো, শুধু জায়গা বড় হলেই হবে না, স্বাদটাও ধরে রাখতে হবে। মানুষ একবার এসে আকর্ষিত হবে ঠিকই, কিন্তু বারবার আসাটা নির্ভর করবে স্বাদের ওপরই। ধন্যবাদ কাকা, আপনার পরামর্শ আমাদের অনেক কাজে লাগবে। যাও বাবারা, নিজেদের চেষ্টায় সফল হও। পরিশ্রম আর সততা থাকলে ব্যবসায় সাফল্য আসবে, এটা আমি নিশ্চিত করে বলতে পারি। মা, আজকের মতো যদি রোজ বিক্রি হয় তাহলে তো আমাদের অভাব এবার ঘুচে যাবে। এতদিন কষ্টের পর এমন একটা দিন পেলে খুব ভালো মনের জোর পাওয়া যাবে। ঠিক বলেছিস মা, মানুষ তো আমাদের চটপটি সত্যিই পছন্দ করছে। এই ভালোবাসাটাই তো আমাদের পরিশ্রমের পুরস্কার। মা, কাল থেকে একটু বেশি বানাই। আজ তো অনেকেই ফিরে গেছে, এভাবে কাউকে হতাশ করে ফেরত পাঠানো একদম ভালো লাগে না। ঠিক আছে মা, কাল সকালে একটু বেশি করে মশলা আনবো। বাড়িতে চাহিদা মেটানো প্রস্তুতি একটু বাড়াতে হবে। এত কথা বলতে বলতে অনেক রাতও হয়ে গেল। হ্যাঁ মা, ঘুমিয়ে পড়ো। কালকে নতুন দিনটার জন্য মনে বেশ উত্তেজনা লাগছে আমার। মা, আজ একটু বেশি করে মশলা আর সবজি কিনি। বিক্রি তো বাড়ছে, ভবিষ্যতের কথা ভেবে একটু গুছিয়ে চলা ভালো। হ্যাঁ রে মা, কৃপায় আমাদের এই ছোট্ট দোকানটা এখন ভালো চলছে। এই সাফল্য দেখে মনে হচ্ছে আমাদের পরিশ্রমটা বৃথা যায়নি। মা, মনে হচ্ছে আমাদের সামনের দিনগুলো আরও ভালো হবে আমাদের জন্য। এই যে সবাই আমাদের হাতের রান্না পছন্দ করছে, এটা তো সবচেয়ে বড় প্রাপ্তি। তোর মুখে ফুল চন্দন পড়ুক রে মা। তোর এই ইতিবাচক চিন্তাভাবনা তো সব সময় আমাদের এগিয়ে নিয়ে যাওয়ার শক্তি যোগায়। দেখ নিতাই, আমাদের দোকানটা কেমন সুন্দর দেখাচ্ছে। এবার লোকজন ঠিক আসবে। এত টাকা আর পরিশ্রম দিয়ে যা বানিয়েছি তা নিশ্চয়ই মানুষের নজর কাড়বে। আশা করি বলাই, এত টাকা খরচা করেছি, বিক্রি ভালো না হলে তো লোকসান হবে। এই দুশ্চিন্তাটা মাথা থেকে সরছেই না আমার। চিন্তা করিস না, এত সুন্দর জায়গা দেখলেই লোকজন এমনিতেই আসবে। শুধু অপেক্ষা কর, দেখবি কেমন ভিড় জমে যায়। সত্যিই বলাই, লাইটিং আর ছাউনিটা দেখতে বেশ ভালোই লাগলো। এই সাজসজ্জা দেখলে তো যে কারোরই ভালো লাগবে এখানে বসতে। হরিহর কাকার পরামর্শ কাজে লাগিয়েই তো এত সুন্দর করে সাজিয়েছি সব। তার প্রতিটা কথাই আমরা মেনে চলবার চেষ্টা করছি। এখন শুধু দেখার অপেক্ষা লোকজন কেমন সাড়া দেয়। দেখবি খুব শীঘ্রই আমাদের নামও গোটা গ্রামে ছড়িয়ে যাবে। এই বড় দোকানটাই আমাদের পরিচয় হবে, দেখিস। বাহ, এখানে তো সুন্দর ব্যবসা ব্যবস্থা হয়েছে। এক প্লেট চটপটি দিন তো। বৃষ্টির মধ্যে এমন আরামদায়ক জায়গা পেয়ে সত্যি স্বস্তি পেলাম। এই নিন দাদা, আরামে বসে খান। বৃষ্টি থেকে বাঁচারও ব্যবস্থা আছে এখানে। বাহ, নিতাইদের চটপটি তো বেশ ভালো, খারাপ না একদমই। দেখলি বলাই, প্রথম দিনই তো বেশ ভালো সাড়া পাচ্ছি। আমার মনের ভেতরে সব দুশ্চিন্তা যেন আজকে একটু একটু করে কমে যাচ্ছে। বলেছিলাম না নিতাই, বড় দোকান করলে লোকজন ঠিক আসবেই আসবে।
ভাই মালতীদের দোকানে তো চটপটি 10 টাকা প্লেট, আপনাদের এখানে 20 টাকা কেন? এত পার্থক্য দেখে একটু খটকা লাগছে আমার। দাদা দেখুন না, এত বড় দোকান, ভালো লাইটিং, আরামে বসবার জায়গা, এসবের খরচও তো আছে, দাম তো একটু বেশি হবেই। এত সুন্দর পরিবেশ তো তৈরি করতে আমাদের অনেক টাকা খরচা করছে, তাই না? তা অবশ্য ঠিক বলেছেন, এই আরামটাও একটা মূল্য দিয়ে পাওয়া যাবে, শুধু খাবার না, পরিবেশটাও তো একটা বড় ব্যাপার। আর দাদা স্বাদেও তো কোনো কমতি রাখিনি আমরা, যতই দাম বেশি হোক স্বাদে যেন কোনো আপোষ না হয় সে চেষ্টাই আমরা করেছি। ঠিক আছে, তাহলে একটা প্লেট দিন, দেখি কেমন লাগে। এত কথা শুনে এবার নিজে চেখে দেখার ইচ্ছাটাও জেগে উঠলো। এই নিন দাদা, খেয়ে বলবেন কেমন লাগলো। এই বৃষ্টিতে আরামে বসে খাওয়াটাই তো আসল কথা। বাইরে ভিজে খাওয়াচ্ছি, এখানে বসে খাওয়াটা অনেক ভালো লাগছে, তাই না? দেখলেনি তাই, মানুষ আরামের জন্য একটু বেশি টাকা দিতেও রাজি আছে। আমাদের এই পরিকল্পনাটা তাহলে ভুল ছিল না মোটেও। তাই তো দেখছি রে, সিদ্ধান্তটা তাহলে ঠিকই ছিল। মনের ভেতরের সব সংশয় আজকে একদম কেটে গেল। সত্যি দাদা, এমন আরামদায়ক জায়গায় বসে খাবার মজাই আলাদা। এখন থেকে মাঝে মধ্যে এখানে আসবো। দেখলেন তো দাদা, আমাদের এই পরিশ্রম বৃথা যায়নি। এত টাকার সময় খরচ করবার পেছনে যে যুক্তি ছিল সেটাই আজকে প্রমাণিত হলো। আচ্ছা তাহলে আজকে আসি, কালও আসবো আমরা। আপনাদের দোকানের এই পরিবেশটা সত্যি মনে ধরেছে আমাদের। মা, আজ তো কোনো ক্রেতাই এলো না গো, সবাই তো নিতাই দাদের দোকানেই গেল। এভাবে চলতে থাকলে আমাদের দোকানটার কি হবে? হ্যাঁ রে মা, বৃষ্টির মধ্যেই তার নিচে দাঁড়িয়ে থাকতে কে চায় বলতো? ওদের তো সুন্দর ব্যবস্থা আছে বসার। এভাবে চললে তো আমাদের সংসারটা চালানো কঠিন হয়ে যাবে মা। এতদিনের এই দোকানটাই তো একেবারে রোজগারের পথ আমাদের। এতদিনের এই দোকানটাই তো আমাদের ভরসা মালতী। একটা না একটা উপায় ঠিক বেরোবে, আমরা কিছুতেই হাল ছাড়বো না। তোর এই আশাবাদী মনটাই আমায় ভরসা দেয় মালতী। আমরা তো হার মানবো না মা, কিছু একটা নতুন আমাদের করতেই হবে। আমাদেরও তো কিছু ভাবতে হবে রে মা। এখন আমরা কি করব বলতো মালতী? ওদের মতো তো আমাদের অত টাকাও নেই যে বড় দোকান করব। তাদের সাথে লড়াইয়ে পেরে উঠবো না মা আমরা। শুধু বড় জায়গা করে তো লাভ নেই, আমাদের স্বাদে এমন কিছু আনতে হবে যেটা ওদের নেই। জায়গার লড়াই দিয়ে হবে না। কি আনবি বলতো মা? মা, এখন থেকে মাংসের চটপটি বানাবো, এমন স্বাদ যা গ্রামে কেউ দেয় না। এটাই হবে আমাদের নতুন পরিচয়, আমাদের আলাদা স্বাদ। মাংসের চটপটি? এ তো নতুন কথা শুনলাম, এমন কিছু তো কখনো ভাবেনি। তুই কিভাবে চিন্তাটা করলি রে? হ্যাঁ মা, এটাই আমাদের ভরসা। কাল সকালেই মুরগি কিনতে যাব, নতুন স্বাদ দিয়ে আমরা মানুষের মন জয় করব। ঠিক আছে মালতী, তোর বুদ্ধিতে ভরসা রাখলাম, চেষ্টা করে দেখি, ক্ষতি তো নেই। কাকা, ভালো দেখে একটা মুরগি দিন না, টাটকা হলে খুব ভালো হয়। আজ একটা নতুন রেসিপি বানাবো, মাংসেরটা একদম নিখুঁত হওয়া চাই। এই নাও মা, আজকে সকালেই কাটা, একদম টাটকা, তোমাদের জন্য সবচেয়ে ভালোটাই বেছে দিলাম। ধন্যবাদ কাকা, এটা দিয়ে আজকে কিছু বানাবো, দেখা যাক এই চেষ্টাটা কেমন হয়। কি বানাবে গো মা, একটু শুনি। তোমার হাতের তো কোনো কিছু, এবারে যে কোনো কিছু অসাধারণ হয়ে ওঠে শুনেছি। মাংসের চটপটি কাকা, একদম নতুন রেসিপি, এই গ্রামে আগে কেউ বানায়নি, তাই একটু ভয় লাগছে আর উত্তেজনাও। হ্যাঁ বাহ, এ তো নতুন শুনলাম, নিশ্চয়ই ভালো হবে। হ্যাঁ, খাওয়া যাও। হ্যাঁ মালতী, মশলাটা কেমন করে দেবো বলতো? আগে তো কখনো মাংসের চটপটি বানাইনি, এই নতুন রেসিপিতে ভুল হলে তো সবটাই নষ্ট হয়ে যাবে। মা, একটু বেশি ঝাল আর গরম মশলা দাও, মাংসের সাথে সবটাই মানাবে ভালো। মাংসের স্বাদটা মশলায় ভালোভাবে মিশে গেলে সেটাই খেয়াল রাখতে হবে। ঠিক আছে মালতী, গন্ধ তো দারুণ বেরিয়েছে রে, স্বাদ দারুণ হবে। এমন সুন্দর ঘ্রাণ ছড়ালে মানুষ এমনিতেই আকৃষ্ট হবে। হবেই তো মা, নতুন কিছু করছি বলে কথা, যত্ন দিয়ে তো বানাচ্ছি বলো। আসুন আসুন, 10 টাকায় মাংসের চটপটি, একদম সস্তায়, নতুন স্বাদ, এসে দেখুন। এমন স্বাদ গ্রামে কোথাও পাবেন না, নিজের চোখে দেখুন আর জিভে স্বাদ নিন। মালতী দেখ তো, লোকজন উকি দিচ্ছে চটপটির দিকে, তোদের চোখে তো কৌতূহল স্পষ্ট। দেখা যাক মা, স্বাদ কেমন হয়। প্রথমবার কেউ এসে খেলে বাকিরাও আকৃষ্ট হবে। করোনা আজকের এই দিনে যেন চেষ্টাটা সফল হয়, আমাদের একটা সুন্দর সমাধান মেলে। আসুন আসুন, 10 টাকায় মাংসের চটপটি খেয়ে দেখুন, না পছন্দ হলে টাকা ফেরত। এতটাই বিশ্বাস আছে আমাদের নতুন রেসিপিতে।
বা মালতী, বেশ সাহসী প্রস্তুতি দিলি তো। এভাবে খোলাখুলি প্রতিশ্রুতি দিলে মানুষও তো ভরসা করবে। স্বাদে ভরসা থাকলে হবে না মা, আমরা নিজেদের ওপর বিশ্বাস রাখি, ঠিক ততটাই রান্নার ওপর বিশ্বাস রাখতে হবে। মা, আমি খুব ক্ষুধার্ত, কিন্তু আমার কাছে কোনো টাকা নেই। কিছু কি পাওয়া যাবে? সারা দিন কিছু খাইনি। আহা, আসুন না কাকা, বসুন এখানে, আপনার জন্য এক বাটি চটপটি দিচ্ছি, টাকা লাগবে না। সত্যি মা, তুমি না চিনো এভাবে সাহায্য করবে, এমন দয়া তো আজকাল খুব কম মানুষের মধ্যেই দেখা যায়। মানুষের জন্যই তো মানুষ কাকা, নিন গরম গরম খেয়ে নিন। খিদে পেটে থাকলে যে কোনো মানুষেরই কষ্ট হয়, এতে চেনা অচেনার প্রশ্নই আসে না। মা, এমন স্বাদের চটপটি জীবনে খাইনি। ওপরওয়ালা তোমার মঙ্গল করুন। তোমাদের এই দোকান অনেক দূর যাক। তোমার এই দয়া আর ভালো হাতের রান্না দুটোই সমান অসাধারণ। আশীর্বাদ করুন কাকা, আপনার এই আশীর্বাদই আমাদের সবচেয়ে বড় পাওয়া। টাকার চেয়ে বড় সম্পদ হলে এমন মানুষের ভালোবাসার আশীর্বাদ। মা, তোমাদের এই দয়া আমি সারা জীবন মনে রাখবো। যেখানেই থাকি তোমাদের এই দোকানের কথা মানুষকে বলবো। সাবধানে যাবেন কাকা। তোমাদের ভালো করুন মা। তোমাদের মতো মানুষ থাকলে দুনিয়াটা সত্যি আরো সুন্দর হতো। সাবধানে যাবেন কাকা, ভালো থাকবেন। আপনার এই আশীর্বাদ নিয়ে আমরা এগিয়ে যাব। আসুন আসুন, 10 টাকায় মাংসের চটপটি সস্তায়, বৃষ্টি থেমেছে, সবাই বেরিয়ে আসুন। মাংসের চটপটি, এ তো নতুন শুনলাম। একটা বাড়ি দিন তো দেখি, এমন কিছু আগে কখনো খাইনি। আসুন দাদা, বসুন। বৃষ্টি থেমেছে, এবার একটু আরামেই খেতে পারবেন। এই নতুন স্বাদ আপনাদের পছন্দ হবে। এই নিন দাদা, নতুন রেসিপি, আশা করি ভালো লাগবে, নিজের হাতে বানানো। বেশ, দেখি তো কেমন লাগে এই নতুন জিনিসটা। এত প্রশংসা শুনে না খেয়ে থাকতে পারলাম না। আরে বাহ, এ তো অসাধারণ স্বাদ। এমন মাংসের চটপটি তো কোথাও খাইনি। মশলার মাংসের এই মিশ্রণটা একদম নিখুঁত হয়েছে। এখন থেকে আর অন্য কোনো দোকানে না, এখান থেকেই খাবো আমরা। এমন স্বাদ একবার পেলার কোথাও যেতে ইচ্ছে করে না। দাদা, আপনাদের এই ভালোবাসাই তো আমাদের শক্তি। আপনারা প্রশংসা করলেই তো আমরা সব ভুলে যাই। আমাদের পাড়ার সবাইকে বলবো তোমাদের দোকানের কথা। দেখো না কত ভিড় হয়, এমন স্বাদের কথা তো ছড়িয়ে না দিলে অন্যায় হবে। আসুন সবাই, আপনাদের এই দরজা সবসময় খোলা। যত বেশি মানুষ আসবে আমাদের তত বেশি ভালো লাগবে। বাবারা, শুনলাম মালতীদের দোকানে নাকি এখন সবাই ভিড় করছে। মাংসের চটপটি নাকি দারুণ হয়েছে। হ্যাঁ, গ্রামের সবার মুখী এখন সে কথা শুনছি আমি। হ্যাঁ কাকা, শুনেছি আমাদের ভিড়টাও একটু কমেছে আজকাল। এই নতুন খবরে আমাদের একটু চিন্তা সত্যি বাড়ছে। কাকা, আমরা কি করব এখন বলুন তো? আপনি তো সবসময় আমাদের সঠিক পথ দেখিয়েছেন, এবার কিছু একটা বলুন। শোনো বাবারা, তোমরা চটপটির দোকান বাদ দিয়ে বরং চপের দোকান দাও। আমি শিখিয়ে দেব তোমাদের। একই জিনিস নিয়ে প্রতিযোগিতা করবার চেয়ে আলাদা কিছু করাটাই বেশি বুদ্ধিমানের কাজ। কিন্তু কাকা, মালতীদের দোকানের তো তাহলে ব্যবসা থাকবে। আমরা কি তাহলে হেরে গেলাম প্রতিযোগিতায়? ওরা মা মেয়ে যা করছে করুক। তোমরা চপের দোকান দিলে তোমাদেরও বিক্রি হবে, ওদেরও হবে। দুজনেরই তো আলাদা আলাদা স্বাদ, আলাদা ক্রেতা। হার জিতের প্রশ্নই তো আসে না এখানে। আপনার কথায় যুক্তি আছে কাকা। একসাথে দুটো ভিন্ন জিনিস থাকলে হয়তো আরো ভালো হবে। এভাবে ভাবিনি আগে আমরা। মন্দ বলেননি কাকা। একই জিনিস নিয়ে প্রতিযোগিতা করবার চেয়ে আলাদা কিছু করাই তো ভালো। এতে সবারই ভালো হবে, কারোর ক্ষতি হবে না। ঠিক আছে কাকা, আপনি যেভাবে বলবেন আমরা সেভাবেই শিখব। আপনার অভিজ্ঞতার উপর আমাদের পূর্ণ ভরসা আছে। কাকা, চপ বানানোর মূল কৌশলটা কি একটু বলুন তো আমাদের? সে অনেক কথা বাবা, কালকে থেকে হাতে কলমে শিখিয়ে দেব সব। আপনার মতো একজন গুরু পেয়ে আমরা সত্যিই ভাগ্যবান কাকা। আপনি না থাকলে আমরা হয়তো ভুল পথে এগিয়ে যেতাম। কাকা, একটা কথা বলি, চলুন না আমরা তিনজনে মিলে মালতীদের ওই বিখ্যাত মাংসের চটপটিটা খেয়ে আসি। এত প্রশংসা শুনে নিজেরাও একবার চেখে দেখবার ইচ্ছা করছে একবার। দারুণ প্রস্তাব, আমারও তো খুব ইচ্ছে করছে চেখে দেখতে। এত বছরই ব্যবসা থেকেও নতুন স্বাদটা কেমন হয়েছে দেখার কৌতূহল হচ্ছে। চলুন তাহলে, দেরি না করে এখনই যাই। এত কথা শুনে পেটেও যেন খিদে কেঁদে উঠছে। কাকা, নিজের চোখে দেখেই তো বুঝতে পারবো কেন এত ভিড় জমছে ওখানে।
শোনা কথা আর নিজে দেখার মধ্যে অনেক পার্থক্য থাকে। হ্যাঁ বাবা, শোনা কথার চেয়ে নিজে চেখে মানে চোখে দেখবাই তো ভালো। চলো দেরি না করে এগোই। বাহ, বেশ ছিমছাম করে সাজিয়েছো মেয়েটার দোকানটা। ছোট্ট হলেও কি সুন্দর গোছানো আর পরিপাটি সব কিছু। নিতাইদা, ও বলাইদা, আরে কাকা আসুন আসুন বসুন, আপনাদের এখানে দেখে তো খুব ভালো লাগছে। মালতী, শুনেছি তোমার মাংসের চটপটি নাকি ওই গ্রামের সেরা। আজকে নিজেরাই এসে গেলাম চাখতে। এই নিন গরম গরম, আশা করি ভালো লাগবে। আপনাদের মতামতটাই আমাদের কাছে সবচেয়ে বড় পাওনা। আরে নিতাই, বলাই বাবা, এসেছো, খুব ভালো করেছো, এসো এসো। কেমন আছেন কাকিমা? আপনাদের দোকানের নাম তো এখন গোটা গ্রামেই ছড়িয়ে গেছে। এত অল্প সময়ে এমন সুনাম অর্জন করা সত্যিই কম কথা নয়। কৃপা বাবা, আর তোমাদের মতো মানুষদের ভালোবাসা, এই ভালোবাসাটাই তো আমাদের এগিয়ে চলার শক্তি। বাহ মা, এ তো সত্যিই অসাধারণ। এত বছরের ব্যবসা করেও এমন স্বাদ কখনো তৈরি করতে পারিনি আমি। তোমার এই মাংসের চটপটি রেসিপিটা তো সত্যি এক নতুন আবিষ্কার। সত্যি মালতী, তোমার এই বুদ্ধি আর সাহসের প্রশংসা করতেই হয়। আপনাদের মতো মানুষদের ভালোবাসা আছে বলেই তো দোকানটা এত দূর এগোলো। সবাই মিলেমিশে থাকলে, একে অপরের ভালো চাইলে, ব্যবসাও ভালো চলে, মনও ভালো থাকে। ঠিক বলেছ মালতী। আমরাও তো এবার থেকে চপের দোকান দেব। দুটো দোকানই পাশাপাশি ভালো চলবে, এতে আমাদের কারোর কোনো ক্ষতি হবে না, বরং সবারই লাভ হবে। এই তো আসল কথা বাবারা। প্রতিযোগিতা না করে একে অপরের পাশে থাকাটাই তো সবচেয়ে বড় সাফল্য। এই ছোট্ট গ্রামে সবাই মিলে এভাবে এগিয়ে যাওয়াটাই তো আসল উন্নতি।